নমস্কার বন্ধুরা, আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সবসময় বলি খুব সহজে গাছ করার জন্য। গাছের পেছনে বেশি খাটাখাটনি মানে আমাদের মতো লোকেদের হয়তো হয় না সময়। তো আমি খুব অল্প সময়ে অল্প খাটাখাটনির ওপরে গাছ করি এবং কিছু করি না। এটি একটি সাদা জাম গাছ। এবারে গাছটি খুব সামান্য যত্নতেই আমি করি। গাছ মিক্সার নিজেই তৈরি করি, সার যদিও। এছাড়া জল যখন যতটা লাগে, একদিন দুদিন ছাড়া ছাড়া এইভাবে দিই। নর্মাল যতটুকু দরকার, তার থেকে বেশি কিছু করি না। তো গাছগুলো দেখুন, গাছটিতে কী হারে মুকুল এসছে। সাদা জামের গাছ। গত বছরও এসেছিলো, প্রচুর হয়েছিল জাম। তখন আপনাদের আমি দেখাইনি, যদিও ওই চ্যানেলটি তখন ছিল না, নতুন করেছি তারপরে। তো দেখুন, আমি একটু ডাল কাটিং করে দিয়েছিলাম ব্যাস, আর একটু সার দিয়েছিলাম। দুবার সার দেওয়া হয়েছে, 1.5 মাস ছাড়া ছাড়া দুবার সার দিয়েছি মিক্সার। কত মুকুল হয়েছে, কত জাম হবে, সাদা জাম। এরপরে যখন জাম হবে তখন একবার এই গাছটার ভিডিও করব, তখন আপনারা দেখবেন যে গাছটিতে কি হারে সাদা জাম হয়েছে। বাইরের দিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু জুম করে দেখান। দেখুন, এই যে দেখছেন, এগুলো সব মুকুল কত পরিমাণে হয়েছে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে খুব অল্প যত্নতেও গাছ করলে সেই গাছেও খুব ভালো ফল পাওয়া যাবে। দেখুন, পুরো গাছটাতে মুকুল এসছে, এখনো আসছে, এখনো প্রচুর মুকুল আসছে। এই যে নতুন ডালগুলো দেখছেন, এই যে আমি গাছটা মাথা দিয়ে কেটে দিয়েছিলাম, অনেকটা উঁচু ছিল গাছটা, হয়ে গেছিলো, বেড়ে গেছিলো। সব গাছের মাথাগুলো দেখুন কাটা আছে। তো যে ডালগুলো বেরাচ্ছে, নতুন ডাল, এগুলোতেও কিন্তু মুকুল আসবে। এগুলোতে এখনও মুকুল আসেনি, দেখুন কিছু কিছু আসা শুরু হয়ে গেছে। তো এরকম পুরো গাছটাতে আরও মুকুল আসবে, এখনও প্রচুর মুকুল আসবে। ওই যে গাছের ডালগুলো সব মুকুল আসা চালু হয়ে গেছে। দেখুন, সামান্য মাটি রয়েছে আমার এই জারে বসানো, এটার নিচেই বসানো আছে। শিকড় টিকড়ও সেরকম বেরিয়ে আছে, আমি এখন ঢাকিনি, এরকমভাবেই পড়ে আছে। থাকুক, পরে আর একটু মাটি দিয়ে দেবো এর ওপরে। অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না, শখ আছে, সময় নেই, এখন এই অবস্থা। তো তার মধ্যে দিয়েই করছি, যেটুকু হচ্ছে ওইটুকুই আপনাদের ভিডিও করছি, করে দেখাচ্ছি। এরপরে যখন জাম হবে, যখন জাম ধরে যাবে গাছগুলোতে, পাকবে, তখন একবার আপনাদের ছবি মানে ভিডিও করব। গত বছর গাছটা থেকে না হলেও 2-2.5 কিলো জাম আমি খেয়েছি। আর খুব সাদা জাম, পুরো হোয়াইট পাকলে, আর খুব মিষ্টি হয়, খুব সুন্দর সুস্বাদুও হয় মানে জামগুলো, খুব ভালো খেতে। তো এই এখন পজিশন আছে গাছটার। এরকম আমার কাছে সাদা জামের গাছ আরও একটি আছে, আচ্ছা ওটিও দেখাচ্ছি। ওই গাছটার আমি জানি না, পুরো পাতা ঝরে গেছিলো গাছের থেকে, পুরো পাতা, গাছটা পুরো একদম ন্যাড়া হয়ে গেছিলো, মানে একটা পাতাও ছিল না গাছটা, দেখলেই বুঝতে পারবেন। এই আবার নতুন করে সব পাতা গজানো শুরু হয়েছে, দেখুন। আর প্রত্যেকটা পাতার মধ্যে তো এরকম ফুল আসা শুরু হয়ে গেছে, দেখেছেন। এই গাছটাতেও পুরো জামে ফুলে ভরে যায়, আর কদিন পরে, 1 সপ্তাহ 10 দিন বাদে হয়তো এই গাছটাতে পুরো ফুল চলে আসবে। সব ফুল আসা দেখুন চালু হয়ে গেছে, যেগুলো দেখছেন ফুল, সব ফুল আসা চালু হয়ে গেছে। তো এই গাছটিতে নতুন করে পুরো পাতাটাই নতুন বেরাচ্ছে, সব ছোটো ছোটো পাতা এখন দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখেছেন, পুরো পাতা পড়ে গেছিলো, নিজে থাকতেই পড়ে গেছিলো, একদম একটা পাতাও ছিল না গাছটাতে, দেখেছেন। পুরোনো একটাও পাতা নেই, যা আছে সব নতুন পাতা, আর সাথে এরকম ফুল বেরাচ্ছে, এরকম ফুল বেরাচ্ছে। তো এই গাছটিও কদিনের মধ্যে ফুলে ভর্তি হয়ে যাবে, আর যখন ফল হবে তখন দুটো গাছেরই আমি একবার ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো কীরকম সাদা জাম হয়েছে আর কীরকম তার ফলন হয়েছে। তো অল্প যত্নে এই গাছটিতে এখন একটা ওই গ্রো ব্যাগের মধ্যে করা আছে, একটা ওই 16 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটা গ্রো ব্যাগ,
একটু বড় সাইজেরই, ওর মধ্যেই করা আছে। গাছটা বছর 3 পুরনো, হ্যাঁ 3 বছর, ওটাও 3 বছর পুরনো। যাক, এই দুটো গাছে আমার গত বছরও প্রচুর ফল হয়েছিল, এই বছরও প্রচুর হবে আশা করছি। ওটাতে তো প্রচুর ফুল চলে এসছে অলরেডি, আর এটা একটু লেট, এটাই আসা শুরু হবে এবারে। আর যেহেতু এটার পাতাগুলো সব ঝরে গেছিলো অটোমেটিক নিজে থাকতেই, একটা পাতাও ছিল না, তো নতুন করে পাতাও বেরাচ্ছে, সাথে ফুলও বেরাচ্ছে, ওর জন্য এটা একটু হয়তো দেরি হবে। এছাড়া আম গাছ তো আছেই, এগুলোর ভিডিও আসবে, সব দেব, কেমন কি বলে এসছে সব আম গাছের ভিডিওগুলো আমি করবো এক এক করে। ঠিক আছে, তাহলে এটাই আপডেট দেওয়ার ছিল। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।